ওনার পিতা 1440টা মসজিদ এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে 25 লক্ষ টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত অনুদান দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লক্ষণবন ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের গণমানুষের নেতা ছিলেন, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেন সাহেবের সুযোগ্য উত্তরসূরি, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আগামী দিনের দানের শীষের কান্ডারি হয়ে আপনাদের মাঝে দানের প্রতীক নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি ওনাকে দানের প্রতীক দিয়ে দেন তাহলে আপনাদের মাঝে নির্বাচন করবেন ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস আপনারা গত মাসে ওনার দীর্ঘ সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ হয়েছে, উনি লন্ডন গিয়েছেন, উনি আলাপ করেছেন, সেই আলোকে সেই সিদ্ধান্ত এখানে এসেছেন ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে গোলাপগঞ্জ সাধারণ মানুষকে নিয়ে কাজ করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনাকে নির্দেশ দিয়েছেন। আজকের প্রধান অতিথি সৈয়দা দিবা হোসেন আপনার মাঝে উপস্থিত আমার গোলাপগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, পৌর যুব দলের নেতৃবৃন্দ, পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ, লক্ষণবন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ আজকে এখানে যারা লাইভ করেছেন তাদের সকলকে আমি আমার বক্তব্য শুরুতে তাদেরকে সশস্ত্র সালাম এবং মাইকের আড়ালে যে মা বোনেরা শুনেছেন এবং আমাদের আজকে ডায়েছেন পিছন দিকে যারা রয়েছেন, আমাদের সামনে যে মা বোনেরা রয়েছেন, আজকের প্রধান অতিথি আপনাদের মতো একজন নারী, ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে সশস্ত্র সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ হচ্ছে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করে নিব। আজকে যিনি আজকের প্রধান অতিথি হয়েছেন, ওনার পিতা ছিলেন এই গোলাপগঞ্জ দুইবারের সংসদ সদস্য এবং 1996 সালে উনি দানের প্রতীক নিয়ে আমাদের দেশ নায়ক, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে 1996 সালে দানের প্রতীক দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্যের কারণে তখন আমাদের এই কিছুদিন আগে যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে, উনা তখনই আওয়ামী লীগ জয়লাভ করেছিল বিদায় উনি দানের প্রতীক নিয়ে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের খেদমত করার কোনো সুযোগ পান নাই। এরপর থেকে উনি এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমার বিশ্বাস আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস ওনার পিতার সাথে আমি ওনার আদর্শ নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে বড় হয়েছি। আমাদেরকেও মানুষে বারবার ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে। আপনারা বিশ্বাস রাখতেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। আজকে ডক্টর সৈয়দ মকবুল হোসেন সাহেবের ফ্যামিলি থেকে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের সেবা করার জন্য এসেছেন আজকের প্রধান অতিথি জনাব সৈয়দা দিবা হোসেন। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার ফ্যামিলির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, আপনাদের যে আশার আলো জ্বালিয়ে দেন। ওনার পিতা যেরকম আপনাদেরকে নিয়ে কাজ করছেন, সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছেন, সেই পথে উনি আসছেন এবং তৃণমূল বিএনপিকে নিয়ে উনি কাজ করেছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন জনগণের কাছে যাওয়ার জন্য, উনি জনগণের কাছে এসেছেন। আপনাদের পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে উনি যাচ্ছেন। আজকে এখানে আপনারা উনি 2টা জনসভা করে, এটাই আমাদের 2 নম্বর জনসভা। এরপরে আমাদের আজকে কমলপুর বাজারে লিফলেট বিতরণ রয়েছে। আপনারা ওনার কাছে আপনাদের দাবি থাকতে পারে, উনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যেহেতু অভিভাবকের দায়িত্ব নিয়ে এসেছেন, আমার বিশ্বাস ওনার কাছে আপনাদের দাবি দেওয়া অবশ্যই আপনাদের পূর্ণ হবে। কিন্তু একটি কথা রয়েছে, আমি আপনাদেরকে ওনার পক্ষ থেকে কথা দিতে চাই, ওনাকে আপনারা আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত করুন বা নাই করেন, উনি আপনাদের সাথে থাকবেন, আপনাদেরকে উন্নয়ন দিবেন। আপনাদের বিভিন্ন স্কুল, মসজিদ, রাস্তাঘাট,
রয়েছে। ওনার পিতা 1440টা মসজিদ এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে 25 লক্ষ টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত অনুদান দিয়েছে। বাংলাদেশে অনেক লোক রয়েছে, অনেক শিল্পপতিরা রয়েছেন। আপনাদের বিশ্বাস এই 1440টা মসজিদ শুধু রয়েছে, রাস্তাঘাট আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত গঠনমূলক বক্তব্য রেখেছেন এবং সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি আপনাদেরকে কথা দিতে চাই, এই মুহূর্তে এই সময়ে ওনার আপনাদেরকে দেওয়ার মত আছে, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের একটি সময়ের প্রয়োজন আছে। উনি এখন এসেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার এবং এই লক্ষ্যলাগঞ্জ ইউনিয়নের প্রত্যেক জনগণের সাথে নিয়ে কাজ করার জন্য। বিদায় ইনশাল্লাহ ওনার কাছে যত দাবি দেওয়া রয়েছে, ওনার পিতার সম্পূর্ণ যা কাজ রয়েছে উনি সম্পূর্ণ করবেন, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরার বিষয় রয়েছে। আপনারা একটু ধৈর্য ধরেন, যেহেতু উনি সমাজে এসেছেন। উনি 2002 সাল থেকে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে উনি ডক্টর সৈয়দ মকবুল শেখ স্কুল এন্ড কলেজের সভাপতি রয়েছেন। ওনার ফ্যামিলির 5 জন সদস্য রয়েছেন, ওনার 5 জন সদস্যের নামে 5টা প্রতিষ্ঠান রয়েছেন। উনি 2020 সাল থেকে নিয়মিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আসা যাওয়া করেছেন। উনি এখন এসেছেন আপনাদের সেবা করার জন্য। উনি এসেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে মানুষের সেবা করার জন্য। উনি এসেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে মানুষের উন্নয়ন করার লক্ষ্যে। উনি এসেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে জনগণের সেবার জন্য। উনি এই রাজনীতি করে আপনাদের কাছে কোনো ফায়দা নেওয়ার জন্য আসেন নাই। আপনারা অবশ্যই ভাগ্যবান মনে করবেন, ওনাকে যদি আগামী সংসদ নির্বাচনে আপনারা দানের প্রতিজ্ঞা আপনারা নির্বাচিত করেন, আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের উন্নয়ন হবে। আপনারা দেখেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছিল। উনি কি অবস্থা করেছে! উনি এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার কোথাও মাটি থাকার কথা ছিল না, একটা স্কুলের ডেস্ক নাই, বেঞ্চ নাই, কিচ্ছু নেই। আমরা একটু আগে যে কালাম সামাদ মাধ্যমিক বিদ্যালয়ে আমরা একটা জনসভা করেছি, দেখে সে অত্যন্ত কষ্ট লেগেছে। আজকে প্রধান অতিথির কষ্ট রয়েছে। আপনারা বিশ্বাস ওনাকে আপনাদের সমাজে পাবেন, আপনাদের উন্নয়নে পাবেন। ওনাকে সময় দেন, ইনশাআল্লাহ আপনাদের সকল দাবি দেওয়া উনি পূরণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। অনেক বক্তারা রয়েছেন, আপনারা যারা এসেছেন, মা বোনরা যারা এসেছেন, আপনাদের সমান অধিকার রয়েছে। আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন। আগামী গতদিনে আমাদের যে সুনামধন্য ব্যক্তি রয়েছিলেন এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার মাটি মানুষের নেতা রয়েছিলেন ডক্টর সৈয়দ মকবুল সাহেবের সুযোগ্য উত্তরসূরি সৈয়দ আদিবা হোসেন এসেছেন। আপনারা আগামী দিনে দানের প্রতিজ্ঞা উনি আসলে আপনারা কি সকলে রাজি আছেন? এবং তারেক রহমান সাহেবের সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ অমরক জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের প্রধান অতিথি সৈয়দ আদিবা হোসেনকে জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।